আমি তাহলে আসি। বাবা, শুনেছি বিদেশে নাকি রং বেরঙের খাবার পাওয়া যায়। হ্যাঁ বাবা, সত্যি এখানে রং বেরঙের খাবার পাওয়া যায়। বিরিয়ানি খেতে খেতে মুখ লেগে যায়। প্রতিদিনই বিরিয়ানি রান্না করে। ঠিক আছে বাবা, আমি তোমার সাথে পরে কথা বলবো। বন্ধু, আমরা প্রবাসের মাটিতে থাকি। আমাদের বাড়িতেও জানে এখানে রং বেরঙের খাবার পাওয়া যায়। হ্যাঁ রে বন্ধু, আমরা রং বেরঙের খাবার খাচ্ছি। এই দেখ, আমরা প্রতিদিন বিরিয়ানি খাচ্ছি। বন্ধু, দোয়া কর আর কেউ যেন প্রবাসের মাটিতে না আসে, আর কোনো বাবার সন্তান যেন প্রবাসে না আসে, আর কোনো মায়ের আদরের সন্তান যেন প্রবাসের মাটিতে না আসে। আমরা প্রবাসীরা, আমরা আমাদের মনের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। কাকে বলবো? কে শুনবে আমাদের কষ্টের কথা? আমরা তো টাকার মেশিন। বাবা রাকিব, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না বাবা, এতে মনে করার কি আছে? আমি তোমার ছেলে আর তুমি আমার বাবা। তুমি যা বলবে সোজাসুজি বলো। বাবা রাকিব, তুই তো বিয়ে শাদী করেছিস, কিছুদিন পরে আল্লাহ দিলে তো বাচ্চা কাচ্চা হবে, তাদেরও তো একটা খরচপাতির ব্যাপার আছে। তাছাড়া বাবা, এমনিতেই সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছি, তারপর তোর ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ। বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবে সোজাসুজি বলো। বলছিলাম কি, তুই তো অনেক দিন ধরেই বেকার বসে আছিস, তাছাড়াও দেশের চাকরি বাকরির হালচাল খুব খারাপ, তাই বলছে কি তুই বিদেশ চলে যা। বাবা, আমি যদি এই সময় বিদেশ চলে যাই তাহলে তোমাদের দেখবে কে? দেখ, তোর এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি দেখবি ঠিকই আমি সামলে নেব। বাবা, বিদেশে যাওয়া তো আর মুখের কথা না। পাসপোর্ট ভিসা প্রসেসিং করতে অনেক সময় লাগবে, তাছাড়া এগুলো করতে গেলে অনেক টাকার ব্যাপার। এত টাকা তুমি কোথায় পাবে বাবা? শুনেছি পাশের গ্রামের রাজ বিদেশ থেকে এসেছে, ও যাওয়ার সময় সাথে করে লোক নিয়ে যাবে, 5 লাখ টাকায় লোক নিতে পারবে। তুই যদি বলিস তাহলে আমি না হয় রাজের সাথে কথা বলি। বাবা, 5 লাখ টাকাও তো একেবারে কম নয়। এত টাকা তুমি কোথায় পাবে? আমাদের উত্তরপাড়ার যে চাষের জমিটা আছে না, ওই জমিটা বন্ধক রেখে না হয় মাতবারের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নেব। আচ্ছা বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা বাবা, আমি না হয় রাজের সাথে গিয়ে কথা বলে আসি। বাবা রাজ, দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তা তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা এদিকে কোথায় যাচ্ছেন চাচা? ওই বাবা তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, তা রাস্তায় দেখা হয়ে গেল, খুব ভালো হলো। কেন চাচা, কিছু বলবেন নাকি? বাবা শুনলাম তুমি নাকি বিদেশ যাওয়ার জন্য লোক নিচ্ছ। হ্যাঁ চাচা, আপনার হাতে লোক আছে নাকি? ভালো কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে, আপনার হাতে থাকলে জানাবেন, অল্প খরচে পাঠিয়ে দেব। বাবা বলছিলাম কি, আমার ছেলেটা তো অনেকদিন বেকার বসে আছে, তাই তোমার সঙ্গে যদি বিদেশ নিতে খুব ভালো হতো। ও চাচা, এই কথা? আপনার ছেলে বিদেশ যাবে? এটা তো খুব ভালো কথা। আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি শুধু 5 লক্ষ টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, তা বাবা টাকাটা কবে দিতে হবে? যত দ্রুত দিতে পারবেন তত দ্রুত কাজ হবে, আপনার ছেলে তত দ্রুতই বিদেশে যেতে পারবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি 2-1 দিনের ভিতরেই টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে চাচা, এদিকে যখন আসছেন তখন আমাদের বাড়ি থেকে বেড়ে যান। না থাক বাবা, অন্য আরেকদিন যাবো। ঠিক আছে তাহলে আমি আসি। মাতবার সাহেব, আমার জরুরি প্রয়োজনে 5 লক্ষ টাকার দরকার, দয়া করে আমার এই দলিলটা দেখে আমাকে 5 লক্ষ টাকা দিন। ঠিক আছে, দাও।
আচ্ছা ঠিক আছে, আগামীকাল ব্যাংক কাওয়ারে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। বাবা, আমি তো কখনো বাড়ি ছেড়ে বাইরে একটি রাতও কাটাইনি, কখনো তোমাদের ছেড়ে থাকিনি। জানি না কপালে কি আছে, তবে তোমরা সবাই আমার জন্য দোয়া করো। যাওয়ার সময় এসব কথা বলতে হয় না বাপ, যাওয়ার সময় দেখে শুনে যাস আর নিজের যত্ন নিস। নীলা, আমাদের বিয়ের পর তো তুমি আমাকে ছাড়া কখনো থাকোনি। বাবার বাড়িতে গেলেও কখনো রাত থাকোনি। আমি তোমাদের সুখের জন্য আজ প্রবাসে চলে যাচ্ছি। তুমি বাবা ও মিজানকে দেখে রেখো। ভাই মিজান, যদি তোর কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাস। আমি তো টাকার অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি, তবে তোকে আমি পড়াশোনা করাবো, তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তোমরা সকলে থাকো তাহলে, নিজের যত্ন নিও। তুমিও তোমার যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের খেয়াল রেখো। আমি তাহলে আসি। রাজ ভাই, আপনি তো বলেছিলেন বিদেশে আসার পর কাজের ব্যবস্থা করে দিবেন। আজ প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি বিদেশে এসেছি, এখনো তো কোনো কাজের ব্যবস্থা করে দিলেন না। এত কথা বলো কেন? তোমাকে মেসের ব্যবস্থা করে দিয়েছি না? ওখানে খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে। ভাই, আপনি এমন একটা মেসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে না যায় ঠিকমতো খাওয়া দাওয়া করা, না যায় ঘুমানো। যা রান্না বান্না করে তা মুখেও তোলা যায় না। আর ঘুমানোর কথা বলছেন, খাটেও জায়গা হয় না, ফ্লোরেও জায়গা হয় না, ঘুমাতে হয় টয়লেটে গিয়ে। এই মেয়ে, এত বেশি কথা বলো কেন? ভাই, আমি টাকা দিয়ে বিদেশ এসেছি, মাগনা তো আসি নাই। আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি যত নরম হয়ে আপনার সাথে কথা বলছি, আপনি তত গরম ভাবে আমার সাথে কথা বলছেন। মনে রাখিস, এখানে যদি তুই বেশি কথা বলিস তাহলে তোকে টিকটিকের মতো পা দিয়ে পিষে মেরে ফেলবো। এটা তোর বাংলাদেশ না, এটা বিদেশ। ভাই, আপনি তো বলে এনেছিলেন বিদেশে এনে আমাকে কাজ দিবেন, তাহলে এখন আমাকে কাজ দিচ্ছেন না কেন? তোকে যে কোম্পানির কথা বলে আমি আনছিলাম সে কোম্পানিতে এখন আর কোনো লোক নেবে না। তবে অপেক্ষা কর, কিছুদিন পরে তোকে একটা কাজের ব্যবস্থা করে দিব। ভাই, আমি আজ বিদেশে এসেছি প্রায় 1.5 মাস, সাথে করে যে টাকা এনেছিলাম তার প্রায় খরচ হয়ে গেছে। এখন আমি কিভাবে কি করব, কিভাবে চলবো, কিভাবে থাকবো কিছুই বুঝতে পারছি না। এই দেখ, কানের কাছে আর একদম প্যান প্যান করবি না, এসব শুনতে আর ভালো লাগে না। তুই তোর কাজে যা, আর আমাকে একদম বিরক্ত করবি না। এই আপনি কে? এখানে উকিঝুঁকি মারছেন? ভাই, আজ প্রায় 2 মাস হয়ে গিয়েছে আমি বিদেশে এসেছি, এখনো কোনো কাজ পাইনি। কেন, আপনাকে যে কোম্পানি ভিসা দিয়ে আনছে সে কোম্পানিতে আপনার চাকরি হয় নাই? না ভাই, সেই কোম্পানিতে নাকি আর লোক নিবে না। তাহলে তো আপনার আকামা নেই, আপনি তো অবৈধ। আমার কোম্পানি যদি চাকরি দেয় আপনাকে, তাহলে তো আমার কোম্পানি বিপদে পড়বে, আপনিও পড়বে। ভাই, আপনি আমার দেশের লোক। ভাই, আমরা একই দেশের লোক। আমি এই বিদেশের মাটিতে প্রায় 2 মাস কোনো কাজকর্ম পাই না, একেবারে বেকার বসে আছি। ভাই, আমাকে সাহায্য করুন ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এখানে সবাই 200 রিয়াল করে পায়, আপনি 100 রিয়াল করে পাবেন। যদি করেন কাজে লেগে পড়েন, আমি দেখাই দিই কাজ আপনার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাজ করব। এখন এই বেকার বসে না থেকে অন্তত কিছু কাজ তো করতে পারবো। বাবা আমাকে অনেক ধার দেনা করে বিদেশ পাঠিয়েছে, অনেক টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছে। এখন যদি বাবা জানতে পারে আমি এখানে কোনো কাজ পাইনি, এখানে বেকার বসে আছি, তাহলে বাবা অনেক কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে কাজ দেখাই দিই। রহিম ভাই,
এদিকে আয়। আজ কতদিন হয়ে গেল ছেলেটা বিদেশ গেছে, ওর সাথে কথাও হয় না। কেমন আছে, কি করছে, কোনো খবরও রাখতে পারছি না। আচ্ছা দেখি, একটা ভিডিও কল করে দেখি ও কেমন আছে। এই অসময়ে আবার কে ফোন দিল? বাবা ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করি। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। বাবা, আজ প্রায় 2-3 মাস হয়ে গেল তুমি বিদেশ গেছো, কোনো টাকাও তো পাঠাও না। বাবা, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি টাকা পাঠিয়ে দিব। বাবা রে, তোকে যে ঋণ করে বিদেশ পাঠিয়েছি, দেখ পাওনাদাররাও চাপ দিচ্ছে, তাছাড়া মাতবারও খুব চাপ দিচ্ছে। বাবা, বাবা মাদবর সাহেব কি বলেছে? সে বলেছে 1 সপ্তাহের ভিতর ওই ঋণের টাকা পরিশোধ করতে না পারলে ওই উত্তরপাড়ার জমিটা তার দখলে নিয়ে নেবে। বাবা, আচ্ছা বলতো আমি এখন কি করি? আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই পারি তোমাকে টাকা পাঠিয়ে দিব। আচ্ছা বাবা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? না মানে, হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া করেছি, পেট ভরে খাওয়া দাওয়া করেছি। আচ্ছা বাবা, রাখো তাহলে, কাজের প্রচুর চাপ, কাজে যেতে হবে। আচ্ছা বাবা, এখন তো দুপুর হয়ে গিয়েছে, গোসল করে নামাজ পড়ে আসি। আচ্ছা। এখানে যে টাকা বেতন পাই তা দিয়ে নিজে কিভাবে চলবো সেটাই বুঝতে পারি না, দেশে কিভাবে টাকা পাঠাবো। এদিকে বাবা অপেক্ষা করে আছে কখন টাকা পাঠাবো। যেভাবেই হোক দেশে টাকা পাঠাতে হবে। রহিম ভাই, সারাদিন কাজ শেষে শরীরটা ক্লান্ত হয়ে যায়। সারাদিন তো বাড়িতে কথা বলার সময় পায় না, দেখি একটু বাড়িতে ফোন দিব। রাকিব ভাই, তুই কথা বল, আমি একটু সাইডে যাই। আচ্ছা দাঁড়ান। ঠিক আছে। কি খবর নীলা, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তোমার মুখটা এরকম শুকনা শুকনা লাগছে কেন? মুখ শুকনা না, রোদে গিয়েছিলাম তো তাই একটু কেমন কেমন লাগছে। এই যে ম্যাডাম, আমার কাছে সত্য লুকাতে হবে না। জীবনে কিছু পারি আর না পারি, অন্তত আপনার চোখ দেখে আপনার মনের কথাটা বুঝতে পারি। হ্যাঁ, আপনি তো বর্তমানে গণক হয়েছেন, মানুষের চোখ দেখে মনের কথা বলে দিতে পারেন। তো বিদেশে কয়জনের এমন মনের কথা বলছেন? আমি জীবনে শুধু একটি বই পড়েছি, তবে অন্তত এতটুকু সিওরিটি দিতে পারি, সেই বইয়ের সকল সূত্র এবং প্রতিটা শব্দ আমার মুখস্থ। হ্যাঁ, সেই সূত্র যেন একটা বইয়ের জন্যই থাকে, আবার যেন 10টা বইয়ের জন্য ব্যবহার না করা হয়। যদি করি তাহলে কি হবে? আমি তো বিদেশে, তুমি আমার কি করতে পারবে? আমি কি করতে পারবো মানে? আমি বিদেশে এসেই তোমাকে খুন করব। আমাকে যদি খুন করো তাহলে তোমার রাগ দেখাবে কার সাথে? তোমাকে খুন করে তারপর তোমার লাশের সাথে দেখাবো। থাক, আমাকে আর খুনও করতে হবে না, আমাকে আর লাশও বানাতে হবে না। তার থেকে ভালো হয় আমি যার ছিলাম তারই থাকি। এই তো এতক্ষণ পরেই লাইনে আসলে। আমি লাইন ছাড়া ছিলাম কবে? কোনোদিন লাইনেও তো ছিলে না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তাহলে, আমার কাজে যেতে হবে।
কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও আর সময় মতো খেয়ে নিও। ভালো থেকো। আচ্ছা মহারানী, ভালো থেকো তাহলে। ভাই রাকিব, চল, খাওয়ার টাইম হয়ে গেছে। চল ভাই। আচ্ছা ভাই। ভাই রহিম, তুই যে খাবার খেয়ে আয়, আমার রুটি আছে। আরে রাকিব, তুই এই শুকনো রুটি আর কতকাল খাবি ভাই? এই জীবনটা যতদিন আছে ঠিক ততদিনই এই শুকনো রুটি খেয়ে যাব। রাকিব, তোকে তো 6 মাস ধরেই দেখছি শুকনো রুটি খাচ্ছি। তুই তো এইভাবেতে খাইতে থাকলে তোর তো লিভার কিডনি সব নষ্ট হয়ে যাবে। এরপর তো তুই অসুস্থ হয়ে পড়বি ভাই। ভাই রে, যতদিন সুস্থ আছি ততদিন তো পরিশ্রম করে যাই। বাবা অনেক টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠিয়েছে, অনেক ধার দেনা করে বিদেশ পাঠিয়েছে। এখন যদি আমি ভাত খেতে যাই তাহলে তো আমি বাড়িতে টাকা পাঠাতে পারবো না। যদি এই রুটিটা না খেয়ে পারতাম তাহলে এটাও খেতাম না, শুধু পানি খেয়ে দিন পার করে দিতাম। সমিতি আলা তো বাড়িতে এসেছিল, দেখি ছেলেটাকে একটা ফোন দিয়ে দেখি। এই সময় আবার ফোন দিল কে? বাবা বলো। বাবা, বাড়িতে সমিতি আলা এসেছিল, এসে অনেক বাজে কথা বলে গিয়েছে। গত মাসে তুমি যে 2 লক্ষ টাকা পাঠিয়েছিলে সেই টাকার সঙ্গে আরো 3 লক্ষ টাকা সমিতি থেকে উঠিয়ে মাতব্বর সাহেবকে দিয়ে দিয়েছি। বাবা, আমি বলি কি, এই সামনের মাসে না পারলে এই মাসে আরো কিছু টাকা পাঠাও, তোমাকে আর বিরক্ত করবো না। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক টাকা পাঠিয়ে দিব। শুধু কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। বাবা, শুনেছি বিদেশে নাকি রং বেরঙের খাবার পাওয়া যায়। হ্যাঁ বাবা, সত্যি এখানে রং বেরঙের খাবার পাওয়া যায়। বিরিয়ানি খেতে খেতে মুখ লেগে যায়, প্রতিদিনই বিরিয়ানি রান্না করে। ঠিক আছে বাবা, আমি তোমার সাথে পরে কথা বলবো। বন্ধু, আমরা প্রবাসের মাটিতে থাকি, আমাদের বাড়িতেও জানে এখানে রং বেরঙের খাবার পাওয়া যায়। হ্যাঁ রে বন্ধু, আমরা রং বেরঙের খাবার খাচ্ছি। এই দেখ, আমরা প্রতিদিন বিরিয়ানি খাচ্ছি। বন্ধু দোয়া কর আর কেউ যেন প্রবাসের মাটিতে না আসে, আর কোনো বাবার সন্তান যেন প্রবাসে না আসে, আর কোনো মায়ের আদরের সন্তান যেন প্রবাসের মাটিতে না আসে। আমরা প্রবাসীরা আমরা আমাদের মনের কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। কাকে বলবো? কে শুনবে আমাদের কষ্টের কথা? আমরা তো টাকার মেশিন। বন্ধু, তুই কান্নাকাটি কেন করছিস? না রে বন্ধু, আমি কান্নাকাটি করছি না, এমনিতেই চোখে পানি এসেছে। আমরা প্রবাসের মাটিতে এসেছি পরিবারকে ভালো রাখার জন্য, নিজের আপনজনদেরকে খুশি রাখার জন্য। আমাদের এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করতে হবে,
নিজের পরিবারকে ভালো রাখতে হবে, আপনজনদেরকে ভালো রাখতে হবে, সবাইকে সুখে রাখতে হবে। সবাইকে সুখে রাখার দায়িত্ব নিয়েই আজ আমরা প্রবাসের মাটিতে। থাক বন্ধু, তুই আর কান্নাকাটি করিস না। আমরা এই বিদেশের মাটিতে এসেছি কষ্ট করার জন্য, আমাদের কষ্ট করেই যেতে হবে। আল্লাহ দিলে একদিন ঠিক হয়ে যাবে আমাদের।